আসসালামু আলাইকুম। রান্নার সমারোহের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটি সবজির রেসিপি নিয়ে আবারও হাজির হলাম। আজকে আমার সবজির নাম হলো লঙ্গর সবজি। কেন এই লঙ্গর নামটা আমি ব্যবহার করলাম আপনারা আমি বুঝতে পারবেন যে রান্নার ফাঁকে ফাঁকে আমি বলে দেব। আমি এখন প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে ভেজে নিচ্ছি। এখানে আমি আধা কেজির বেশি পেঁয়াজ দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো তেল, দিলাম সাথে 2টা তেজপাতা এবং দারচিনি। এখানে আপনারা এলাচ ব্যবহার করতে যাবেন না, কারণ সবজি থেকে কখনো এলাচটা বেছে বের করা যায় না। আমি পেঁয়াজটা আদা ভাজার পর দিলাম পাঁচফোড়ন, কারণ প্রথম দিলে পাঁচফোড়নটা পুড়ে যাবে। এখন বেরেস্তা করে ভাজার পর আমি দিলাম এতে আদা রসুন পেস্ট একসাথে পরিমাণ মতো। এখানে অনেক সবজি রান্না করা হচ্ছে তাই আমি একুরেট পরিমাণটা বললাম না। আমি যে আদা রসুন পেস্ট করেছিলাম তার ধোয়া পানিটাও দিয়ে দিলাম। এখানে আমি দিলাম মরিচের গুঁড়া প্রায় 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচের একটু বেশি, ধনের গুঁড়া 1 টেবিল চামচ, এখানে জিরা, সাথে একটু এলাচ এবং লবঙ্গ মিশানো গুঁড়া করা একসাথে পরিমাণ মতো লবণ। এখন আমি মশলাগুলো একসাথে ভালো করে ভুনে নেব যতক্ষণ পর্যন্ত না তেল বেরিয়ে আসে। দেখেন এখন আমার মশলাটাও ভুনা হয়ে গেছে। এখন আমি এক এক করে সবজিগুলো দেব। আমি এখানে প্রথমে সবজি দেব আলু এবং পেঁপে। এটা সিদ্ধ হতে একটু সময় নেই তাই প্রথম দেব এটা। এখানে 2 কেজি পেঁপে এবং 2 কেজি আলু নিয়েছি। এটা হাফ বোনা যখন হয়ে যাবে তখন আমি অন্যান্য সবজিগুলো এক এক করে দেব। আমি এখানে সবজিতে কিন্তু এক্সট্রা পানি দিইনি, সবজি থেকেই পানি বেরিয়ে আসতে দেখেন। সবজির পানি দিয়ে সবজিটা বোনা হয়ে যাবে। এখন আমি দিচ্ছি 1 কেজি পটল এবং 1 কেজি বরবটি। আপনারা শীতের সময় ফুলকপি, মটরশুঁটি, অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন। আমি এখানে দিচ্ছি প্রায় 1.5 কেজি মিষ্টি কুমড়া। এখন আমি সবগুলো ভালো করে ভুনে নেব। এখন আমি দিচ্ছি আদা সিদ্ধ করা ডাল, এটা হলো অ্যাঙ্করের ডাল। সবগুলো একসাথে আমি ভালো করে এখন ভুনে নেওয়ার পর এটাতে দেব গরম পানি। আপনারা ইচ্ছে করলে ঠান্ডা পানিও দিতে পারেন, কারণ গরম পানিতে দিলে সবজিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখানে সবজির পরিমাণটা অনেক, প্রায় 6-7 কেজির মতো, এবং সবাই একসাথে খাবে। কারণ যখন ফ্রাইডে থাকে আমাদের রিলেটিভরা সব কাছাকাছি, তাই আমরা একসাথে এই সবজিটা এবং লুচি পরোটা একসাথে খাই। এই একসাথে খাওয়ার কারণে এবং অনেক সবজি একসাথে রান্নার কারণে আমি এই নামটা দিলাম লঙ্গর সবজি। এখন আমি দিচ্ছি টমেটো ও ধনেপাতা। আপনারা এতগুলো সবজি রান্না করলে কমপক্ষে 1 কেজি পরিমাণ টমেটো দেবেন। 4-5টা টমেটো দেবেন ভুনা করার সময়, আর বাকিটা নামানোর 5 মিনিট আগে কিউব করে কেটে কেটে দেবেন। শেষে দিচ্ছি আমি ব্যালেন্সের জন্য চিনি। আমি লবণটা আগেই টেস্ট করে নিয়েছি, লবণ হয়ে গেছে। আর রান্না করার শেষ পর্যায়ে আপনারা এরকম একটা ডাল ঘুটনি দিয়ে নাড়া দিবেন। এখানে ঘোটার কোনো প্রয়োজন নাই, ঘুটলে একদম ভর্তা ভর্তা হয়ে যাবে। যেহেতু এখানে মিষ্টি কুমড়ার ডাল এবং আলু আছে তাই ঝোলটা কিন্তু টেনে নেবে। এখন গরম অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন একটু ঝোল ঝোল, কিন্তু ঠান্ডা হলে একদম ঘন হয়ে যাবে। আজকে আমি পরোটার সাথে সবাইকে এই সবজিটা পরিবেশন করছি। সবাই এই সবজিটা খেতে ভালোবাসে, তাই আমি আজকে এই সবজিটা রান্না করলাম। আপনাদের যদি এই সবজিটা খেতে ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন। অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ঘরে তৈরি খাবার খান, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।